করছি যে আমরা হবিগঞ্জে যাব, সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের সেখানে কথা বলার কথা রয়েছে মিছিল পরবর্তী সময়। এই যে গতকালকে যে ঘটনাগুলো হলো, এগুলো পুরো দেশের মানুষের জানা উচিত, কারণ আমরা বিভিন্ন মিডিয়া দেখছি যে হয়তো ওই টাইমে ওইখানে সবাই উপস্থিত ছিল না বা নিতে পারেনি, বিভিন্ন মাধ্যমে শুনে বিভিন্ন নিউজ দিয়েছে, কিন্তু ঘটনাগুলো এরকম ছিল না। আমরা প্রোগ্রাম শেষ করে প্রায় হাফ কিলোমিটার সামনেও চলে এসেছিলাম। ওই মুহূর্তে বিএনপি ছাত্র দল, ওইখানকার যে এমপি ঘোষ, তার কিছু সন্ত্রাসী বাহিনী, তারা অতর্কিতভাবে রড থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং রীতিমতো হত্যার উদ্দেশ্যে ওখানে হামলা চালানো হয়। গাড়িতে আমাদেরকে খোঁজা হয় কে কোন গাড়িতে ছিল, এবং সামনে আমাদের মিডিয়ার গাড়ি ছিল একটা, সেটাকে তারা মনে করেছিল হয়তো আমরা সেখানে আছি, সেই উদ্দেশ্যে সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে একদম রীতিমতো কোপানো হয়েছে এবং গাড়ির সবগুলো গ্লাস ভেঙে গিয়েছে, আপনারা ফুটেজ এখানে দেখতে পাবেন। তো এর পরবর্তী সময় আমরা যখন আমাদের আহত ভাইদের নিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলাম, সেখানেও আপনারা দেখেছেন হাসপাতালের গেটের সামনে আবার আমাদের উপরে ছাত্র দলের সন্ত্রাসীরা, তারা আবার মামলা করতে গেল। আমি যতদূর জানি তারা মামলাও করেছে। আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করবো।